বর্ধমান বিশ্ববিদ্যালয়ে প্রথম সেমিস্টার অবশ্যই এক্সামের ডেট ঘোষণা হয়ে গেছে। তোমাদের 3 তারিখ থেকে অবশ্যই এক্সাম শুরু হচ্ছে। সামনে মাসে 3 তারিখে যে এক্সাম হবে সেই এক্সামের আগে অবশ্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের অ্যাডমিট কার্ড। সেই অ্যাডমিট কার্ড তোমরা পাবে কি করে, কিভাবে তোমরা নিজেদের ফোনের মাধ্যমে বাড়িতে বসে অবশ্যই অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারো, সেই বিষয়ে অবশ্যই আজকে এক্সপার্টের মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরছি গুরুত্বপূর্ণ ভিডিও। তোমাদের সামনে অবশ্যই আমি নয়, এক্সপার্ট বলে দেবেন যে তোমরা তোমাদের বাড়িতে বসে কিভাবে তোমাদের পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ডটা ইস্যু করতে পারো, সে সম্পর্কে গুরুত্বপূর্ণ আপডেট অবশ্যই তোমাদের সামনে তুলে ধরছি। এবং বলে রাখবো, গুরুত্বপূর্ণ আপডেটটা যদি মনে হয় যে অবশ্যই প্রয়োজনীয়, তাহলে তোমার প্রিয় বন্ধু বান্ধব, তোমার আপনজন যারা তোমার সঙ্গে পড়াশোনা করছে, যারা বর্ধমান বিশ্ববিদ্যালয়ে প্রথম সেমিস্টার পরীক্ষা দেবে, তাদেরকেও অবশ্যই এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবে। তো চলো দেখে নাও বর্ধমান বিশ্ববিদ্যালয়ে প্রথম সেমিস্টার পরীক্ষার আগে অবশ্যই গুরুত্বপূর্ণ অ্যাডমিট কার্ড আপলোড করার সম্পূর্ণ প্রসেস। অবশ্যই তোমাদের 3 জুলাই এক্সাম হচ্ছে, সেই 3 জুলাই এক্সামের আগে যে অ্যাডমিট কার্ডটা ইস্যু করা হবে, সেই ইস্যু সম্পর্কে আমাদের এক্সপার্ট সুরেবাদী কি বলছেন সেটা অবশ্যই তোমরা শুনে নাও, দেখে নাও যে তোমাদের অ্যাডমিট কার্ডটা কিভাবে তোমরা নিজেদের ফোনে অবশ্যই ডাউনলোড করবে। ফার্স্টে গুগলে যেতে হবে। গুগলে গিয়ে যেই কলেজে পড়ো সেই কলেজের নামটা টাইপ করতে হবে। ওখানে গিয়ে কিছুটা নিচে গিয়েই ওয়েবসাইট বলে লেখা আছে, ওই ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটে গিয়েই কয়েকটা নোটিশ পরস্পর দেওয়া থাকে, ওই নোটিশটা যাদের যেই নোটিশ আছে সেটা দেখে নিতে হবে। যেমন অ্যাডমিট কার্ড রিগার্ডিং বলে লেখা থাকবে, ওখানে তারিখটাও দেওয়া থাকবে কবে দিয়েছে নোটিশটা, ঠিক আছে? ওই নোটিশটাই টাচ করতে হবে। টাচ করেই আপনার ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে গেলেই ওখানে সব অ্যাডমিট কার্ডগুলো ইস্যু করবে। ওখানে গিয়ে হয় রেজিস্ট্রেশন নাম্বার না হলে কলেজ রোল নাম্বার দিয়ে যার যার যেটা অ্যাডমিট কার্ড সেটা সে দেখতে পাবে। আর ওটাই ফাইলটা ডাউনলোড করে কোনো হোয়াটসঅ্যাপ বা কারো কন্ট্যাক্টে শেয়ার করে দিতে হবে। সেখান থেকে গিয়ে কোনো সাইবার ক্যাফে বা কোনো কম্পিউটার থেকে যেখান থেকে হোক লোড করে নিলেই ওটা হয়ে যাবে, বার করে নিতে পারবে। তো তোমরা দেখে নিলে যে তোমাদের অ্যাডমিট কার্ডটা কিভাবে তোমরা ইস্যু করতে পারবে বাড়িতে বসে তোমাদের মোবাইলের মাধ্যমে। তোমরা যদি মনে করো যে কোনো ক্ষেত্রে তোমাদের সমস্যা হচ্ছে, তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো যে তোমাদের কোনো সমস্যা হচ্ছে কিনা। আর তোমাদের বলবো, যদি কোনোভাবে মনে হয় যে না তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাচ্ছে না, কোনো সমস্যা দেখা দিচ্ছে, তাহলে অবশ্যই নিকটবর্তী সাইবার ক্যাফে গিয়ে নির্দিষ্ট পরিমাণ অর্থ দেওয়ার পরিবর্তে তোমরা অবশ্যই তোমাদের অ্যাডমিট কার্ডের হার্ড কপি অবশ্যই সেখান থেকে সংগ্রহ করে নেবে। এক্সামের আগে অবশ্যই তোমাদের এক্সামের 2 থেকে 3 দিন আগে অবশ্যই তোমাদের অ্যাডমিট কার্ড দিয়ে দেবে। তাই বলবো যে সম্পূর্ণভাবে খেয়াল করে রাখো, তোমাদের যে কলেজে যে নোটিফিকেশন আছে, যে নোটিশ দিচ্ছে, কবে সেই নোটিশ দিচ্ছে সেটাকে অবশ্যই খেয়াল করে রাখো। এবং তারপর অবশ্যই অ্যাডমিট কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করো বা অ্যাডমিট কার্ড তোমাদের অনলাইন অবশ্যই ডাউনলোড করে নাও। যখনই তোমাদের কলেজ থেকে সেই নোটিফিকেশন দেওয়া হবে, যখনই বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিভিন্ন কলেজ থেকে নোটিফিকেশন দেওয়া হবে অ্যাডমিট কার্ডের জন্য, তখন অবশ্যই সবার আগে তোমাদের সামনে নোটিফিকেশনটার উপর গুরুত্বপূর্ণ আপডেট নিয়েছে তোমাদের সামনে তুলে ধরবো তোমাদের অ্যাডমিট কার্ড আপলোড করে নেওয়ার গুরুত্বপূর্ণ প্রসেস। তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বেল নোটিফিকেশনে প্রেস করে রাখো। এবং অবশ্যই যেটা আগে বলেছি, তোমার প্রিয় বন্ধু বান্ধবদের বেশি বেশি করে শেয়ার করো।